কিন্তু রাস্তায় এই মুহূর্তে কিন্তু ব্লক করে রেখেছেন, যার কারণে কিন্তু সাধারণ মানুষেরা কিন্তু ভোগান্তির সৃষ্টি হয়েছেন। এই মুহূর্তে কিন্তু তাদেরকে কিন্তু রাস্তা থেকে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন। দর্শক, আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি নিউজ নাও বাংলা ফেসবুক লাইভে। আপনারা দ্রুত আমাদের লাইভটি শেয়ার করুন। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবেশ পরিস্থিতি কি অবস্থা বিরাজ করছে। হ্যাঁ দর্শক, আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে নিউজ নাও বাংলা অফিসিয়াল ফেসবুক লাইভে। দর্শক, আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে নিউজ নাও বাংলা অফিসিয়াল ফেসবুক লাইভে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মিরাজউদ্দিন। দর্শক, আপনাদের দেখতে পাচ্ছেন যে সকাল শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দাবিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়েছে। হ্যাঁ দর্শক, পরিবেশ দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে কি অবস্থা বিরাজ করছে। এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থায় রয়েছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ভোগান্তির সৃষ্টি হয়েছে। হ্যাঁ দর্শক, আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি। দর্শক, দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাধারণ শিক্ষার্থী এই মুহূর্তে কিন্তু হ্যাঁ দর্শক, তারা যেহেতু রাস্তায় ব্লক করে রেখেছে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে কিন্তু রাস্তা থেকে সরে যাওয়ার জন্য কিন্তু তাদেরকে বলেছেন, কিন্তু রাস্তা ছেড়ে দিতে হয় না, যার কারণে কিন্তু পুলিশের সাথে কিন্তু তাদের সাথে একটি সংঘর্ষ সৃষ্টি হয়েছে এবং তারা বেশ কিছু শিক্ষার্থীরা কিন্তু আহত হয়েছেন। এই মুহূর্তে কিন্তু তারা আপনাদেরকে যদি একটু সামনের দিকে থাকে তাহলে দেখতে পারবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর অবস্থায় রয়েছেন। দর্শক, আমাদের লাইভটি দ্রুত শেয়ার করে দিন যাতে অন্যরাও দেখতে পারে। দর্শক, দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের এতক্ষণ পর্যন্ত কিন্তু ভোগান্তির সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে রাস্তা ব্লক করে রেখেছিল সাধারণ শিক্ষার্থীরা, যার কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন, কিন্তু তার রাস্তা ছেড়ে দিতে দেন নেই, যার কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শেষ পর্যন্ত তাদের উপরে লাঠিচার্জ করে এবং সর্বশেষ তারা রাস্তা ছেড়ে দিতে বাধ্য হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে কিন্তু সাধারণ যান চলাচল যেগুলো রয়েছে অর্থাৎ পল্টন থেকে শাহবাগ যাওয়ার যে রুটে রয়েছে সে রুটে এতক্ষণ পর্যন্ত কিন্তু ব্লক করে রেখেছিল সাধারণ শিক্ষার্থীরা এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা উদ্যোগ কর্মকর্তা তারা আসার পরে কিন্তু সাধারণ যানবাহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে চলাচল করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু লাঠিচার্জ করে কিন্তু রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন।
দর্শক তাদের দাবিটি ছিল যে তারা মানববন্ধন নিয়ে অর্থাৎ কর্মসূচি তাদের যে দাবি সহ সকল বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম দাবিতে কিন্তু তারা মানববন্ধন করেছেন এবং তাদের এই মানববন্ধনে তারা শিক্ষা মন্ত্রণালয়ে যাবেন। শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা যখন রওনা হন তখনই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বাধা দেওয়া হয় এবং পরবর্তীতে তারা রাফেজ ক্লাবের সামনে গুরুত্বপূর্ণ সড়ক যেটি রয়েছে পল্টন থেকে শাহবাগ যাওয়ার সেই রোডটি তারা ব্লক করে রেখেছিলেন, যার কারণে কিন্তু সাধারণ মানুষ এবং যান চলাচলে কিন্তু তীব্র যানজটের কিন্তু সৃষ্টি হয় এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর লাঠিচার্জ করে কিন্তু পরিবেশ নিয়ন্ত্রণে আনে। আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে নিউজ নাও বাংলা অফিসিয়াল ফেসবুক লাইভে, দ্রুত আমাদের লাইভটি শেয়ার করে দিতে পারেন। দর্শক দেখতে পাচ্ছেন যে বেশ শতাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা প্রেস ক্লাবের সামনে এসে করার পরে কিন্তু এই মুহূর্তে যান চলাচল এবং চলাচল করছে এবং সাধারণ শিক্ষার্থী যারা আছেন তাদেরকে লাঠিচার্জ করেই তারা এই মুহূর্তে রাস্তা ছেড়ে চলে গেছেন এবং তাদের মধ্যে বেশ কিছু শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে।